বিদেশে যখন আপনারা বাজান তখন কোন বিষয়টার দিকে বেশি নজর রাখেন, বা ছান্দিক না রোমাঞ্চ? অসাধারণ, থ্যাংক ইউ। মল্লতা, আপনি কি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বা সঙ্গীতের ইন্ডাস্ট্রি থেকে সেই কি সম্মান প্রাপ্য, সেই সাম্মানিক পাচ্ছেন না? এই যে কথাটা আমি প্রথম শুনলাম, আমি কেঁদে ফেলেছিলাম, চোখে জল এসে গিয়েছিল। তাহলে 25 নম্বর জ্যাকসন লেনের যে বাড়ি, সেই বাড়িতে অনেকেই রথী মহারথীরা যেত। সকালবেলা একটা বেল বাজলো, দরজা খুলে, আমি তখন হয়তো 5-6 বছর বয়স, দেখলাম সৌমিত্র চট্টোপাধ্যায় বেল বাজিয়েছেন সকাল 7টার সময়। এসে বললেন, এই মোল্লার জ্ঞানদা কি উঠেছেন ঘুম থেকে? তো এইভাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের আশা। পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে যখন বাজাতেন, সঙ্গত করতেন, তখন একটু ভয় ভয় লাগতো না? পণ্ডিত রবিশঙ্করজি যখনই কলকাতায় আসতেন ফোন করতেন, ফোন করে বাবাকে বললেন যে ললিতাকে বলো আজকে সন্ধ্যেবেলায় আসছি, অনেক স্যান্ডউইচ খেয়েছি বিদেশে, অনেক স্প্যাগেটি খেয়েছি, আজকে শুধু মাছের ঝোল আর ভাত খাবো। এইভাবে রবিশঙ্করজি এলেন সন্ধ্যেবেলায় ডিনার করতে, মাছের ঝোল ভাত খেতে। আমাদের পরম শ্রদ্ধেয় পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ মহাশয়, তার প্রিয় রাগ কি ছিল? একটা প্রথা আছে না সঙ্গীত শিল্পীদের, যে একটা কোনো রাগ ওই শিশুর, সদ্যজাত শিশুর কানেতে গেয়ে দেওয়া বা ছন্দ কিছু গেয়ে দেওয়া। বাবা গেয়েছিলেন মোল্লার রাগ, এবং আমার যখন নামকরণ করা হলো, বাবাই নামকরণ করেছিলেন মোল্লা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তালবাদ্য বাজাচ্ছেন পুরুষেরা, পুরুষদের আধিপত্য তালবাদ্যে সবসময় বেশি। তা কখনো খুবই হয়তো কম দেখা যায় যে মহিলারা তবলা বা ড্রামস বা অন্য যা তালবাদ্য আছে সেগুলো বাজাচ্ছেন। হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে এটা কি ধীরে ধীরে বদলাবে? আপনি জার্মানি, ফ্রান্স, ইউএসএতে আপনি এই পারফরমেন্সগুলো করে থাকেন আর কি। তো বাইরেও গান গেয়েছেন, আবার নিজের দেশেও গান গেয়েছেন। কোথায় বেশি জনপ্রিয়তাটা লাভ করেছেন? গান আমার খুব প্রিয়। আই এম বেসিক্যালি আ বাথরুম সিঙ্গার, কিন্তু গানটা আমি মঞ্চে গাইবার সাহস করি না। লোকসঙ্গীতে তো আমরা তালবাদ্যের ব্যবহার দেখতে পাই, সেখানে আধুনিক বাংলা সঙ্গীতে বা আধুনিক সঙ্গীতে কি তালবাদ্যের ব্যবহার কম? যে যত বড় শিল্পী হবেন, তালবাদ্য যত বড় শিল্পী হবেন, তার পরিমিতি বোধটা ততই বেশি হবে। অতএব সেইখানে তোমার প্রশ্নের উত্তরে আমি বলবো যে ছন্দ ছাড়া কিন্তু সঙ্গীত আমাদের ছন্ন ছাড়া। যারা বাজায় প্র্যাকটিক্যালি, তাদের দিন কি ফুরিয়ে আসছে? কারণ শুধু ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে আটকে নেই, আগামীতে কিন্তু এআই আসছে, এআই পুরো ট্র্যাক তৈরি করে দিচ্ছে, এমনকি কিশোর কুমারকে দিয়েও গান গাইয়ে দিচ্ছে। এখানে কতটা ভয়ঙ্কর হতে চলেছে যারা সত্যিকারের মানে প্র্যাকটিক্যালি বাদক শিল্পী তাদের ক্ষেত্রে? সত্যটা সবসময় অপ্রিয় কিনা আমি জানি না, তবে আমার যা ধারণা, সঙ্গীত এমন একটা বিষয়, সেটা যেন সবাই পারেন, সবার ক্ষমতা আছে। দেখুন দ্য নিউজ রুম প্লাস 25শে জুন বুধবার সন্ধ্যে 6টায়।